জাঙ্গালিয়া গ্রামের আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, আর তুমি গান গাচ্ছ। বলতেছে বিবি রে আমি 8 টাক ঠকা আসছি, আমি যেটা আসছি এইটাই সলিড। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাবা দিয়ে তুলছে, বিবি ঠিক আছো না? কারণ আমি ঠিক আছি। তুমি পড়লে কে? তখন বউ বলতেছে আল্লাহ কানের ফাঁস দিয়ে আমাকে বাঁচাইছে। যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকাছো, তুমি যদি 8টা মেয়েকে ঠকাইছো বাসর ঘরে, যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সতী আছে, তাহলে এটা আপনি বুলের স্বর্গে আপনি বাস করতেছেন। কথা বুঝতেছেন না? আপনি যদি 8টা ঠকায় আছেন, আপনার বিবি 10টা যুবককে ঠকা, লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে বউ হয়ে বসে আছে। আল্লাহর নবী আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই কথাটা বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কোন ঠিক কিনে এ কথা কার? তাহলে আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বড় ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? জীবনে দাওয়াত দিয়েন না, আর জীবনে সিনে দেওয়া আসবো না। এক সিনে দিয়ে ওয়াজ না করলে বাপ সন্তানে কি হবে? তবে হক কথা বলার জন্য আসি। আজকে বলেই যাবো, আজকে ইস্তেরি করে ধুয়ে দেবো। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে বাড়ির পাঠায়। টেলটেলে ওয়াজ বাদশা আনসারি করে না। ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে, এই ওয়াজ জানি। এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যদি যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে রাত 12টার পরে? না না, রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে, খালি এইভাবে শুয়ে থেকে খালি এইভাবে দেখতেছে। কি করতেছে? কি ছেলে জন্ম দিচ্ছেন আপনারা, বেহেশতে দিবেন লেগে বেছানা শুয়া খালে কাজ করে কোটটাইতেছে। রাস্তা দিয়ে হাইটে আসি, দেখা যায় যে গোপনে গোপনে যে জায়গায় কোনো লোক যায়, নিগুম জায়গায় একা একা বসে আছে, বসে থেকে খালি এরকম করে দেখতেছে। অনেক কি করতেছে? না না, ওখানে মরা কাবা মুশাহিদায় বসে, যে ওর বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুত হইতেছে, ওইটা দেখতেছে না। কুটুম যখন আত্মীয় বাড়িতে যায়, আত্মীয় কুটুমকে দেখে বাদান করে বাদান আদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, পাইরে দেয় হায় রে বিদেশি চাদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না সারা না। খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে দেয় বাদান পান, খায়া মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান। তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। না না, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? যেই যুবকদের হাতে আছে বাদান টাচফোন, ভালো থাকে না ওই যুবকের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খায়া গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। বাহ, তাহলে তোমরা ওই লাইনে আসা। ওয়াজ করি, চাটা খাওয়ালে
আপনারা আসান তো? মারহাবা কন। আমার ভাইরা আমার, ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শোনো না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। ও মুসলমান ভাইরা, আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। তাহলে নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলছেন, যাকাতের কথা ৩০ জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন। আল্লাহ যদি নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি রাখছো মাথায় রাখছো বড় বড় জট, এরপরে পরনে হলো শালার চট, হাতে হলো বাদান বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। যদি না হয় নামাজ ছাড়িয়ে দিয়ে হাতে রাখছেও কেন বলা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। আপনাদের এই কুষ্টিয়া একটা ফকির কাছে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন, কুল্লু সাইয়্যিদ সেকালাতুল সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ। আপনার জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আরো জোরে। এই যে কাপড়ে ময়লা বললে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, এরপরে শরীরে ময়লা বললে হাতে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা পড়ে কি দিয়ে বাদান পরিষ্কার করবেন? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? কুল্লু সাইয়্যিদ সেকালাতুল সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর। ঠিক আছেন তো আপনারা ইনশাআল্লাহ? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত যাওয়ার নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, অনেক মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এরপরে বলে নামাজ যদি নাও পড়ি আমার ঈমান ঠিক আছে। এইরকম লোক আছে না বাজান? নাই। কারণ আমরা যদি না পড়ি ঈমান ঠিক আছে, রাস্তা দিয়ে যাকা তেরে দিদার খোদা হামকো বানায়া, তেরে দিদার খোদা হামকো বানায়া, আপনা গোলাম বানা হামকো খোদায়া। আল্লাহ বললেন, যদি আমার প্রকৃত পক্ষ গোলাম যদি হতে চাও, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক লাখটা ঠেকাইয়া আমি আল্লাহ আমার ইবাদত করো, আর বলো সুবহান রাব্বিয়াল আলা। আর মনে মনে যদি বলতে পারো, আল্লাহ আমরা তোমারও কুদরতি পাই সেজদা লাগাইছি, এই এটিসি এই মেন্টালিটি যদি মনের মধ্যে থাকে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। টানা পড়িয়ে কয় কায়েম হবে না সালাত, ওদের পীরের কাছে জমা আছে মুরিদের হায়াত। কথা বুঝতেছে না? ওই যে পীরের হাতে হাত না দিলে হইলে বায়াত, কায়েম হবে না সালাত। ওই যে পীরের কাছে জমা রয়েছে মুরিদের হায়াত। নাউযুবিল্লাহ, একটু জোরে কর।
কারণ পীরের কাছে যদি মুরিদের হায়াত জমাই যদি থাকে তাহলে তামাম পৃথিবীর এক একটা পীরের বাজান আপনার এক একটা পীরের বাজান মুরিদ আছে বাজান 6 লক্ষ 7 লক্ষ 1 কোটি 2 কোটি মুরিদ আছে, সব মুরিদের হায়াত নিয়ে এসে ওর ছেলের মধ্যে ঢুকইবে। কথা কও না, কথা কেউ বাস্তব বলতেছি নাকি? হ্যাঁ না না, আপনি ভাগে থেকে না, পীরের কাছে যদি মুরিদের হায়াত জমা থাকতো, কারণ ওরা তো স্বার্থপর। কি পর? স্বার্থপর। কারণ মুরিদ আপেল না আনে, কমলা আনে, গরু আনে, ছাগল আনে, একটা দিনও বলে না যে তুমি 5 কেজি আপেল আনছো, কলা আনছো, তোমার মা বাবা বাইসে আছে, যদি বাইসে থাকে আমি 1 কেজি রাখলাম, সব লিয়ে তোমার মা বাবা খাওগা, তা সেটা বলে না। খালি আনে, কয় দাও, ও ফ্রিজের মধ্যে দাও, দাও ফ্রিজের মধ্যে ঢুকা। তোর বাপ দাদা 14 গোষ্ঠী কলার আপেল খাওয়া নাই, খা পরে টাকা কিনে তো খাবে পারবি না। ওই দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও। ও যে দয়াল বাইবে কলা খাবে, দয়াল বাবা কলা খাবে, কিনে কিনে খাও। ওই পরের কলা দেখে বাবা দেব দেবাইয়া চাও বাবা রে। কথা কয় না রে, সব কথার জবাব দেন না আপনারা। এরকম বন্ধু আর বাটপার আছে না নাই? সব নিজের স্বার্থপর। এক একটা পিস সাহেব খায়া খায়া পেটটা বানাচ্ছে কি গরু বর্কির গোরস্থান, একটা পেট কি লড়িয়ে পারে না, মহিলা থেকে শরম পায়। হা রসুল বলছে 3 তরিকায় যে খাবার খাবে তার বুকের সাইতে পেট কোনোদিন বড় হইতে পারে। কয় তরিকায়? 1 তরিকায় খাবার হলো 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। এইভাবে কোন পীর সাহেব যদি খায়, কোন পেটেলা যদি খায়, বুকের চাইতে পেট বড় হইতে পারে না, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তোমার পেট বুকের চাইতে তোমার পেট আগে আগে যায়, তার মানে কি? তুমি রাসূলের সুন্নতের কথা বলো, তুমি তো সুন্নত মানো না। কথা কোন এখন তো ঠিক কবে নি, এখন যে বাচ্চা আনসারি আইছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাজান আকিমুস সালাহ নামাজ পড়ার আয়াতটা আসলেন, নবী বললেন জিবরাইল আমি তো নামাজ পড়া জানি না, আমি কিভাবে নামাজ পড়বো? অমনি জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল জুলকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়া জানেন না, আল্লাহ আমাকে পাঠাইছে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। নবী বললেন কিভাবে নামাজ পড়বো? দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি নামাজ হলো বেহেশতের চাবি। রাসূল বললেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে, নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। নামাজের চাবি হলো বাজান, জান্নাতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। আমার নবী বলে জিবরাইল রে কিভাবে ওযু দিব? আমি তো ওযু দেওয়া জানি না। আমার নবী বললেন জিবরাইল তুমি এইভাবে ওযু দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো আমি যেইভাবে ওযু দিব এইভাবে ওযু দাও। কিভাবে ওযু দিব? 1 পাতনা পানি আনিয়া ডান হাতের কোণে পর্যন্ত 3 বার করে দোতো করলেন, বাম হাতের কবজা পর্যন্ত কোণে পর্যন্ত কবজা পর্যন্ত 3 বার করে দোতো করলেন, 3 বার করে কুলু করলেন, 3 বার করে নাকে বানিয়ে নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধৌত করলেন, 3 বার করে কেনে পর্যন্ত ধৌত করলেন। এরপরে ফের মোসবা করলেন, পায়ের টাকনা পর্যন্ত বাদান পানি দিয়ে ঢালো। 3 বার করা বলা হয় নাই, যতটুকু লাগে এতটুকু পরিমাণ মতো পানি দিয়ে ওযু দাও। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের এই ওযু নষ্ট করবার জন্য গ্রামের মধ্যে জায়গায় জায়গায় বাদান ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ওস্তাদরা আমাদের ওযুর বাদান টেলিং দিছে 3 বার করে কবজা পর্যন্ত ধুইয়া। এখন মসজিদে ট্যাপ পাইছে 3 বার করে নেয় না, কবজা ঢুকা দেয়। কথা কয় না রে, না কথা কি অবস্থা বলতেছি? এ হাতে কবজা ঢুকা দেয়। তাহলে রাসূল বললেন 3 বার করে। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আমার নবীকে আপনার ওযু শিখালেন 3 বার করে কবজায় পানি নিবে, 3 বার করে কুলু করবে, 3 বার না একবারই বাদান কবজা ঢুকা দেয়, এরকম করে ধৌত করে। কথা কয় না রে। 3 বার
করে কুলু ঠিকই আছে, পারলে যদি সুযোগ থাকতো একবারে ঢুকা দিত। তারপরে 3 বার করে পানি নেয়, 3 বার করে মুখমন্ডল দ্রুত করে, এটাও ঠিক আছে। কেনে 3 বার করে দ্রুত করবে, কেনে পর্যন্ত এইভাবে টেপের মধ্যে ঢুকো দেখালে এইরকম করে মুছে যায়। কথা কয় মানে এটা হলো নামাজ নষ্ট করবার একটা ষড়যন্ত্র। আমার ভাইরা আমার, এরপরে আমার নবী ওযু কমপ্লিট হয়ে গেল। আমার নবী বলে, জিবরাইল আমি কিভাবে নামাজ পড়বো, নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহ নবী বললেন, নবী গো এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এইভাবে 4 রাকাত নামাজ পড়েন। 4 রাকাতে এই কতবার রুকু দিতে হবে, এই কতবার সিজদা দিতে হবে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম পুরো ডিটেইলস আপনার নামাজের বাদান ক্যাপাসিটি, নামাজটা বাদান দেখা দিলেন। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শিক্ষা দিলেন। আমার নবী বললেন, এইভাবে নামাজ পড়বার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো নামাজ আমি আপনারে শিক্ষা দিলাম। আল্লাহ জানা দিলেন, বন্ধু এই নামাজটাও সর্বপ্রথম তুমি তোমার আপন ব্যক্তির কাছে এই নামাজের দাওয়াতটা দাও। আমার নবী কার কাছে নামাজের দাওয়াত দিবে? আমার নবীর বিবি হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, খাদিজা রে আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে, নামাজ পড়তে হবে। বলো হুজুর আমি নামাজ পড়া জানি না। নবী বলেন, এ খাদিজা জিবরাইলের মারফতে আল্লাহ আমাকে নামাজ শিক্ষা দিয়েছে, যেইভাবে আমাকে নামাজ শিক্ষা দিয়েছে এইভাবে তোমার নামাজ পড়তে হবে। নবী নামাজ পড়ে মা খাদিজাতুল কুবরাকে দেখা দিলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে বাজার নামাজ পড়লেন। সিল্লাকান আল্লাহু আকবার। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মানুষ বাজার নামাজে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজের সময় হঠাৎ করে কারো যদি মোবাইলে রিংটং বাজে, সালাম ফিরে সুমার পায় না, অমনি কয়, এই মোবাইলে রিংটং বাজলো কার? কথা কয় না। এই লোকটা মুখা জব করে ফেলা দিল। কিন্তু মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বিরাট ষড়যন্ত্র হচ্ছে বাড়িতে। মা বোনেরা নামাজে দাঁড়াইয়া যখন বলে আল্লাহু আকবার বলিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বোনেরা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি। এরপরে বলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে তুমি। অমনি ছেলের মোবাইলে টাচ মোবাইলের মধ্যে থেকে বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে আল্লাহু আকবার কর। এই নামাজটা গান দিয়া বাজনা দিয়া এইভাবে নামাজ যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পোষা সম্ভব না। চিল্লা চিল্লা কন ঠিক কিনে। খুব কি খারাপ লাগতেছে? হ্যাঁ, মানে এরা কথা বলতেন না, যখন খারাপ লাগছে মানে আওয়াজ বের হচ্ছে না। আল্লাহর কথা যে দিকে খেয়াল খুলে এলে নারায়ণ তাকবীর। দেখেন আপনাদের সিদ্ধ হচ্ছে, আমার কোন সব গামিয়ে গেছে না কি, মানে গায়ে দিয়ে আসছি আরো 4টে গায়ে দিয়েছেন। চিন্তা করছেন বুড়ো মানুষের কথা শুনছে? হ্যাঁ, এটা আমি বলতেছি দাঁড়া না না, কি গায়ে দিয়েছি ফ্যান ভেনে জামা, আর ভিতরে তো গেঞ্জি থাকবে 2-1টা। থাক থাক ঠিক দেন, আমি দেখি। আসান তো আপনারা ইনশাল্লাহ? নারায়ণ তাকবীর। এর মুখ থেকে আওয়াজ নাই কি? আল্লাহু আকবার, মারহাবা কোন? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এক সাহাবী, হযরতে আল্লাহর নবীর এক সাহাবী বাদান কালো খুশির নাম হলো বাদান হযরতে আসওয়াদ। আমার নবী বলে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আমি নবী বলতেছি, বিয়ে করা নবীর হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না বাদান? খাজা আপনারা তো শুনেছেন আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন। বাইজি বোস্তামি বাদান প্রায় 80 বছর বয়স হয়ে গেছে, বাদান বিয়ে করে নাই, কিন্তু তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। কিন্তু রাসূলকে স্বপ্ন দেখার জন্য বাদান চেষ্টা করেছে, কোনোদিন বাদান স্বপ্নে দেখতে পারে না। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আপনার আল্লাহর নবী ওই ঘরের মধ্যে বসে আছে, আর বাইজি বোস্তামি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নবীকে দেখি নাই, আল্লাহ আমি নবীকে দেখতে চাই। জানালার কাছে যায়, গেটের কাছে যায়, এবার বলে রাসূলকে যদি দেখতে চাই টিকিট কাটতে কাটতে দেখতে হবে, কারণ সবার কাছে একটা করে টিকিট আছে। যার কাছে টিকিট আছে সেই লোকটা আল্লাহর রাসূলের সাথে বাদান দেখা হচ্ছে। এমন সময় বাইজি বোস্তামি গেটের সামনে যা বাদান আপনার দাঁড়াইছে, বলে আপনি কে? কয় আমি হলাম বাইজি বোস্তামি। বলো তুমি দাঁড়াও, আমি ডায়েরি খাতা খুলে দেখি। ডায়েরি খাতা খুলে দেখে আপনার সলিমউদ্দিন নাম আছে, কলিমউদ্দিন নাম আছে, রহিমের নাম আছে, আব্দুল খালেকের নাম আছে, আব্দুল জব্বারের নাম আছে, কিন্তু বাইজি নামে কোনো মানুষের নাম তো লেখা নাই। যাও যাও, আমার নবী তোমার সাথে দেখা করবে না। আল্লাহর ওলি বাইজি আমার নবী যেই ঘরের মধ্যে বসে আছে, বাইজি যে ঘরের দরজার জানলার পাশ দিয়ে যাবাদান ঘুরে যা দেখে জানালার একটা বাদান আপনার কপাট খোলা। যা বলে আমার নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। বাইজি তুমি কি আমাকে আমার মুখ দেখার জন্য আসছো? এবারে বাইজি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখখানা দেখতে চাই, একবার আপনি দেখা দেন। আমার নবী বললে, বাইজিতে তুমি কি বিয়ে করেছো? বলে, না না আমি বিয়ে করে নে। আমার নবী বললে, বাইজি বিয়ে করা হচ্ছে, আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। ও বাইজি যতক্ষণ পর্যন্ত বিয়ে করবে না আমি নবী তোমাকে এই মুখ দেখাবো না। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহর ওলি বাইজি বোস্তামি আল্লাহর নবীকে বাজান স্বপ্নের মধ্যে বাজান দেখতে পারে নাই, কারণ রাসূলের একটা সুন্নাত আদায় করে নাই, সেটা হলো বিয়ে করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। আসওয়াদ নামে একটা সাহাবী বলে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বিয়ে করব, কিন্তু আমি বিয়ে করার নিয়ত করেছি, কিন্তু আমি কালো বলে কেউ কোনো মেয়ে আমাকে আপনারা লাইক করেন, আমাকে পছন্দ করে না। ও নবীজি কত মেয়ের কাছে, মেয়ের গার্জিয়ানের কাছে আমি বিয়ের প্রস্তাব দিছি, নবী গো আমি কালো দেখে কোনো মেয়ের বাবা আমারে পছন্দ করে না। আগের জামানার মেয়েরা কালো মেয়েকে, কালো পুরুষকে পছন্দ করতো না, এখনকার ছেলেরা আপনার কালো মেয়েকে বাজান পছন্দ করে না। যখন ঠিক কিনে আমাদের এলাকায় একজন ছেলে বিয়ে করাবে, তো ঘটক ডাকে বলতেছে, ঘটক সাহেব আমি ছেলে বিয়ে করাবো, কিন্তু মেয়ে জানি সুন্দর হয়। কি হয়? কথা কয় না। না আমি যা বললাম যে সুন্দর যে হয়, তুমি যে সুন্দর ছেলে মেয়ের সাথে তোমার ছেলেকে বিয়ে করবে, তুই যে কাইলে তা জন্মাইছিস, ওইগুলি নিবে কে? আর কথা কয় না রে। কি ছেলে বিয়ে করে কিন্তু সবাই তো সুন্দর মেয়ে চাই, যে আমার পুত্রবধূ যে হবে সে সুন্দর হবে, যে কাইলে যে 2-3টা জন্মাইছি ওইগুলি কে নিবে? কথা ক, মুখের মাপ রেখে কয় কথা কর। ও নিজে সুন্দর চাও, আর একজনের ছেলের সাথে তোমার কাইলিয়ে নিক দিবে চাও, কথা বললি তো আমি ভালো না। কি মেম্বার ভাই, কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার, আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, তার গার্জিয়ান দিতে চায় না। আমার নবী বলে, আসওয়াদ
তুমি যদি বিয়ে করো আমি নবী তোমার গটকালি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং নবীর সাহাবী আসওয়াতের বাদান গটকালি করছেন, সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে গটকালি করিয়া করিয়া বাদান টাকা খায় আছে না বাদান নাই? আল্লাহ নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সেটাও হলো গটকালির মাধ্যমে বাদান দালালি করে। এরপরে বাদান গরু হাটা গেলে গরু বেচা কেনা করে বাদান দালালের মাধ্যমে। বাবা যা রশি ধরে ছেলে যা বলে কে ভাই দেওয়া যাবে না, বাপ বেটা গরু হাটা ভাই। এই দেশে কোরআনে তাফসীর করে বাদান শান্তি নাই। এই যে জুতো দিলে যাকে রে ভাই, এই যে ভাই উনি করে যায় ভাই সার নেশা ধরছে। আরে আল্লাহ দেখো কিভাবে চলেছে, তা আমার গুলা তাকায়ও না। জান মার হবে একটু জোর কর, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ শুধু হজ যাকাত কবুল হবে না, হইতে পারে না। বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছে আমি বলি না। সেই দালালটা হলো বাদান হজ করার লাগিয়া মল্লামি সাজা কয় আমি 33 বার করে খানা খাবার গেলাম ধরছি, তোকে 33 বার করে হজ করবে করছে কে? হজ করা ফরজ হলো একবার, তাহলে একবার হজ করছিস আর 33 বার তোর হয়েছে দালালি। কথা কও, কথা কও, তোকে এতবার হজ করবে কইছে কেটা রে? এর মানে দালালি করতেছে। হাজি করে মিটিয়ে লিয়া যায় যে 5 লাখ করি হবে নি, বিমান বন্দরে যাও কার 50,000 না দিলি বিমানে তোলা যাবে না। কথা কোন? আমাদের হজের মোয়াল্লিমরা কোরবানির টাকা হাজিগারের কাছে নিয়ে এসে মক্কা মদিনা যায়, কোরবানির গরুর টাকা কোরবানির টাকা চুরি করে। কথা কর না কে? এটা এক নম্বর দালাল। ওদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখন তো ঠিক কবে ও দালালি করো এসে গপ্প ফুটো আমি 14 বার হজ করে গেছি, তো 14 বার যাবের কোথায় কি নাই? খুব খারাপ লাগতেছে তাই না? আমার ভাইয়ের আমার এবার আমার নবী বলে আসওয়াত আমি নবী তোমার বিয়ের গটকালি করবো। সুবহানাল্লাহ বললেন না? আসওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গটকালি করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন, চয়েস করবেন। ও নবীজি সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা, তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এদিক তাকান, এদিক তাকান। সেরা কি একবারে খারাপ নাকি? কেন ওই দিক তাকা রয়েছে? একে কানা বক্তা নিয়েছে যে আমি ওয়াশ করবো, আপনার ওই বেলা টাকা থেকে দেখবেন, অত সস্তা না। হ্যাঁ খুব খেয়াল দেন ভাই, খুব তালে বলে গেছে, খুব খেয়াল। একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায় জীবনে কথাগুলি আর খুঁজে পাবেন না। আমার ভাইয়ের আমার এবারে আমার নবী হুরে মদিনার কাছে যা বলে হুরে মদিনা আমি নবী তোমার গটকালি করতে চাই, তুমি কি বিয়ে করবে? হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ের গটকালি করেন, ও নবীজি যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন আমি যুবতী হুরে মদিনা তারে বিয়ে করব। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী তারে বলা হয় বাদান হুরে মদিনা। এই হুরে মদিনা বলল নবী গো যেই যুবকটাকে আপনি চয়েস করবেন, যার সাথে আপনি বিয়ার গটকালি করবেন আমি তাকে বিয়ে করব। আমার নবী বললেন ঠিক আছে আমি তোমার বিয়ে ঠিক করব। এবার আমার নবী চলে গেলে আসওয়াতের কাছে যা বলে আসওয়াত এমন একটা মেয়ে তোমার বিয়ার গটকালি করতেছি, এমন একটা মেয়ে তোমারকে বিয়ে করবার জন্য রাজি হয়েছে। এই মেয়েটা মক্কার মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী, যারে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা তোমারে বিয়ে করবে। এবার
আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুরে মাদিনাও বুঝি না, সুন্দর বুঝি না, কালো বুঝি না, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণে যদি গুণান্বিত হয় ওই মেয়েটাকে আমি বিয়ে করব। ও নবীজি 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আমার ভাইরা, আমার যারা ছেলের বাবা আছেন, ও যুবকেরা তোমরা যারা বিয়ে করো নাই, ও যুবক তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করবে। আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়ে করার নাই, বিয়ে করানোর নিয়ত করতেছেন, আপনার ছেলেকে 4 গুণের গুণান্বিত যেই মেয়ের ভিতরে আছে, 4টে গুণ আছে, ওই মেয়েকে যদি বিয়ে দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন, তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তি পাবে, মরে গেলেও হবে জান্নাতি। চিল্লাকান আল্লাহু আকবার। কয় গুণ? আরো জোরে, জোর হইল না। আর আমাদের মেয়েদের গুণ তো চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কন না কে? হাতে জমজম বুঝতেছেন না বাজান, চুরির আওয়াজ শোনায়, পায়ে জমজম, উপরের আওয়াজ শোনায়, জন করে হাইতে যায়। কথা কন না কে? এই জন্য কবি হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো হাতে বদন তেরা মেয়েরা হেলে দুইলা চলতেছে, জোরক্ষণ ঠিক কিনে। আর মেয়েরা যদি একটু সুন্দর হয়, পাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পি যুবকের দেয়ছিস, আরে বোরখা ছাড়া চলে, পেটও খালি, পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলেন শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না, অলি গলি। কথা কর না কে? এক একটা যুবক যুবতীর হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোন তুলে দিছে। এই মেয়েরা ছেলেদের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে বাজান, স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ছেলেরা মেয়েরা আপনার প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এটা কি গ্রাম? জাঙ্গালিয়া। এই জাঙ্গালিয়া গ্রামের, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যদি যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে রাত 12টার পরে? না না, 12টার পরে তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে, খালি এইভাবে শুয়ে থেকে খালি এইভাবে দেখতেছে। কি করতেছে? রে কি ছেলে জন্ম দিচ্ছেন আপনারা, বেহেস্তে দিবেন লেগে বেছানা শুয়ে খালি কাজ করে করতেছে। রাস্তা দিয়ে হাইটে আসি, দেখা যায় যে গোপনে গোপনে যে জায়গায় কোনো লোক যায়, নিগুম জায়গায় একা একা বসে আছে, বসে থেকে খালি এরকম করে দেখতেছে। অনেক কি করতেছে? না না, ওখানে মরা কাবা মুশাহিদায় বসে যে ওর বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুত হইতেছে, ওইটা দেখতেছে না। তার মানে কি? তার মানে হলো মা বাবা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, তাদেরকে কবরে আযাব বাড়ানোর জন্য খালি ওই গোপনে খালি খোঁটাইতেছে। কথা গো, খুব খারাপ লাগতেছে নাকি? এমন বেটা জন্ম দিলে আমার ভাইরা, আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ বলে আল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো আর তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে আপনি তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, মেয়ের বয়স 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই ছেলে, এই মেয়ে কি অন্যায় করছে, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। আপনার আমরা 20 বছর 30 বছর আগেকার ঘটনা দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 5 থেকে 6 বছর, মা বাবা একটা আমপারা তুলে দিছে, আমপারা নিয়ে আমরা এরকম করে চুমো দিছি, সুবহানাল্লাহ, এটা জোরে করে, এরপরে বুকে লিছি। মা বলে বাবা মক্তবে যা, মাদ্রাসা যা, আমরা থর 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 করে কাঁপছি। আগে তো শীতের পোশাক ছিল না, কথা কন, শীতের পোশাক ছিল না,
যখন কাঁপিছি মা কি করছে আব্বার লুঙ্গি এনে বাস করে বাঁধিয়ে দিছে। মিয়া যদি থাকে 5-6 বছরে এই মিয়ার কাছে আমপারা দিছে, মা আমপারা নাও, তুমি মুক্তবে যাও, কোরআন শরীফ পড়া শেখো, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ পড়া শেখো। এই মেয়েটা আপনার আমপারা বুকে নিয়ে থরথর করে কাঁপছে, শীতের জন্য থরথর করে কাঁপছে। মা শাড়ি বাজান বাস করিয়া বাঁধিয়ে দিছে, মুক্তবে যাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে 30 বছর আগে ছেলে সন্তান জন্ম নিলে বাজান আপনার আমপারা তুলে দিছে মুক্তবে কোরআন পড়বার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর এখন ছেলে মেয়ের বয়স যদি বাজান 1 বছর হয়, মা বাবা ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে তুলে দেওয়া জানি স্ক্রিন টাচ মোবাইল। না, ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে? এই ছেলেটা এই মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে তোমাদের কাছে, এই ছেলে এই মেয়েকে নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে দুইজন। তোর বিবেক নাই? ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি আছে? এমন কাম করিয়া তুমি মসজিদে যা, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া বাবা মসজিদে যায় দেখেন হাত তুলে কি ব্যাপার দিচ্ছে, রব্বানা জালাউনা মেয়ের হাতে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতিস। ও কি করতেছ? মিসফার করতেছে। কথা কর না কে? ও কি করে? নিশ্চয়ই মিসফার করতেছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে, 8টা প্রেমই মানে 8টা ভালোবাসা। বিয়ে করছে, ওইটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যাইয়া হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী 4টা অঙ্গে যদি চুমো দেয়, জোরে কোন কয় অঙ্গ? এই যে টাকা হাদিস শরীফের মধ্যে আছে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। রাসূল বলেছেন বাসর ঘরে যাইয়া কোন যুবক যদি স্ত্রী 4 অঙ্গে যদি চুমো দেয়, দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ছেলে বাসর ঘরে যাইয়া বিবির 4টা অঙ্গে তো চুমা দেওয়া দূরের কথা, ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে, আমি মোবাইলে 8টা ভালোবাসা করছি, 8টা মেয়েকে ঠকাইছি, আমি সলিতে পাইছি। কথা বুঝতেছেন না? আর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। খারাপ লাগতেছে? আচ্ছা, ওই যে বুড়া মানুষ তাকবীর দিতেছে, তোমার একটুকু লজ্জা করতেছে না? একটু শরম তো করা উচিত। ওই বুড়া মানুষটা পেশাব খায় না, না ছোটকালে বলছে না, না না কথাকে শুনেলেন, সারাদিন যখন দিছেই তো, এখন তো বুড়ো হয়ে গেছে। মানুষ কয় না যে ছোট বাচ্চা নুনু দোয়া পানি খাও, তো ওই বুড়া নুনু দোয়া পানি খাওয়া লাগবে এখন তোমাদের। বুড়া মানুষ তাকবীর দেয়, আর একটা যুবক মানুষ তাকবীর বেটা শাল গুলি পাচ্ছি একটা। খুব খারাপ লাগতেছে না আমার ভাইয়ের? আমার ওদিকে যেতে চাই না। হযরত আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে আমি তারে বিয়ে করব না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা যদি 4 গুণের গুণান্বিত কোন নারীকে যদি বিয়ে করতে পারো, কোন যুবক ওই মেয়েটাকে যদি বিয়ে করতে পারে যে মেয়েটার মধ্যে 4টে গুণ আছে, 4টে গুণে গুণান্বিত যদি হয়, ওই মেয়েটাকে নিয়ে যদি তুমি ঘর সংসার করো, দুনিয়াতে শান্তি পাবা, মরে গেলে ওই যুবকটা হবে জান্নাতি। যুবক, তোমরা তো পিস পিস একটা সুন্দরী মেয়ে দেখলে 5-5 দাও, কও মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। ওটা কি করিয়াছে তুমি জানো? মোবাইল তো যার তার কাছেই চাও। আমার
কাছে যাও বলে হুরে মাদিনা আসো আর তোমারে বিয়ে করবে। ও হুরে মাদিনা আসো আর তোমারে বিয়ে করবে। যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে তাহলে তোমাকে বিয়ে করবে। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে হুরে মাদিনা আসো আর কিন্তু তোমারে বিয়ে করবে না। হুরে মাদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কি 4টে গুণ দেখি, এই 4টে গুণ আমার মধ্যে আছে কিনা। আমার নবী বললেন আসওয়াতের কাছে জিজ্ঞাসা করলেন আসওয়াত কোন 4টে গুণের গুণান্বিত মেয়েটাকে তুমি বিয়ে করবে। আমার নবীর কাছে যখন আসওয়াত বলে দিলেন আমার নবী বললেন মহিলা ও যুবতী হুরে মাদিনা তোমাকে ওই যুবকটা বিয়ে করবে। 1 নাম্বার গুণ তোমার ভিতরে এই গুণটা আছে কিনা বলো তুমি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। হুরে মাদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণ আমার মধ্যে রয়ে গেছে। সরকার সুবহানাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। নবী গো আমি ফজরের নামাজ পড়িয়া এরপরে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, এরপরে কোনো কাজে আমি হাত দেই। সুবহানাল্লাহ বললেন না। আর দেখি বাংলাদেশের কিছু কিছু মিয়া বাদান আপনার কোরআন শরীফ পড়া শেখে বিয়ে বসার জন্য। কারণ ছেলের বাবা বলে মেয়েও যদি কালো হয় আমার পুত্রবধূকে আমি কোরআন শিক্ষা দিতে পারি নাই, আমার বেটাকে কোরআন শিক্ষা দিতে পারি নাই। পুত্রবধূ যে মেয়েটা হবে এই মেয়েটা যেন আপাতত কোরআন পড়া জানে। আমার পুত্রবধূ সকালবেলা কোরআন পড়বে, এরপরে নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়বে, আমার আত্মাটা ভরিয়া যাবে। এবার ঘটক সাহেবের কাছে বলে ঘটক সাহেব ওই মেয়েটাকে আমার ছেলের বউ। আপনারা কি শুনতেছেন নাকি? ওই মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো, মেয়েটা যেন কোরআন পড়নেওয়ালা হয়। আল্লাহু আকবার কর। এবার ছেলের বাবা যা বলে মারে মেম্বার ভাই চলে যাচ্ছেন, এখন আমি ওয়াজ করবো, এখন চলে গেলে আপনি কি শুনবেন না? এখন হলো ওয়াজ করবো তো তারপরে মেম্বার জোরকান মার হবা কি জানি বলতেছিলাম 4টে গুণ মার হবা কর। মেয়েটা বলে নবী গো আমাদের দেশের ছেলের বাবা যদি বিয়ে করাইতে যায় মেয়েকে যা জিজ্ঞাসা করে মা তুমি কোরআন শরীফ পড়া জানো কিনে? মেয়েটা কয় 6 খতম দিছি। এর মানে আগে বাড়িতে ছেলে বাবা চিন্তা করতেছে এই মেয়েই তো ভালো, বাদ নিয়ে আসে বিয়ে পড়াইয়া। পুত্রবধূ নতুন নতুন ফজরের নামাজ পড়িয়া খালি বসে কোরআন শরীফ পড়ে, তার শ্বশুর মানুষের কাছে গল্প করে। পুত্রবধূ যদি কালো হয় টাকা পয়সা যদি কম হানি, আমার পুত্রবধূ সকালবেলা ফজরের নামাজ পড়ে তখন কোরআন শরীফ পড়ে, আমার আত্মা ভরিয়ে যায়। পুত্রবধূ মনে মনে কয় 2, 4, 5 মাস যাবিয়ে দে, কোরআন শরীফের কপালে দুঃখ আছে। নতুন নতুন আইসে বিয়ে করে আর কোরআন শরীফ পড়ে আর নামাজ পড়ে, শ্বশুর শাশুড়ি দেখায় দেখো আমি কি আল্লাহওয়ালা হয়েছি। যেই 3-4 মাস হয় যায় কোরআন শরীফ সুন্দর করে বাই দিয়ে তাকের উপর রেখে দেয় যে কোরআন শরীফ তোর একদিন নাই আমার একদিন, বিয়ে আমার হয়ে গেছে ঠেকায় কে কোথাও কয় না। এমনও মেয়ে আছে, এমনও মেয়ে আছে কোরআন শরীফ পড়ার পরে শেখার পরে বিয়ে হয়ে গেছে, কোরআন শরীফ ওই যে বাধা বাঁধিছে 10 বছর 15 বছর হয়ে গেছে, কোরআন শরীফ খোলেও না পড়েও না, কোরআন শরীফ পড়া ভুলিয়ে গেছে। বিশ্বাস যদি না হয় আজকেই সকালবেলায় মেম্বারের খাতে করে আপনারা গ্রামের পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া, পশ্চিম পাড়ার থেকে উত্তর পাড়া, উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়া খুঁজি যদি কম করে না বলে 20টা পাবো। এই দেখেন দেখছেন মসজিদে জমা দিতেছে বুড়ো কাটার কাছে। হ্যাঁ ইমাম সাহেব ঠিকই কথা বলতেছে, মানে উনি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। এখন আপনার বাড়ির থাকলে গজব হবে, এদিন হুজুর কাটা দিচ্ছে, গজব হুজুর কার উপর দিয়ে পড়ুক। চালাক কি মানুষ, অথচ 16 বছর আমরা গজবের মধ্যে পড়িয়াছিলাম। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এই কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এ কথা কার? মেম্বার ভাই শুনতেছেন? আল্লাহ বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? আল্লাহর। আল্লাহ বললো একটা ইমাম বানাও, সেই ইমামটা কি আমি একটু ব্যাখ্যা করি। সেই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেটা হলো মেম্বার।
সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাজান চেয়ারম্যান, সেইটা হলো বাজান আপনার থানার ইমাম, সেইটা হলো বাজান এমপি, সেইটা হলো আপনার দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এটা কি রাজনীতি হলো? তাহলে আল্লাহ বললো যে তোমরা একটা ইমাম মানো, সেটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, থানার ইমাম, আপনার রাষ্ট্র ইমাম। 16টা বছর সেই ইমাম বানাইতে পারি নেই, 16 বছর বানাইতে পারি নেই, দিনের মন রাইতে হয়ে গেছে। কথা কও না, এটা কি রাজনীতি হলো? হ্যাঁ, মেম্বার ভাই কোথায় যে রাজনীতি করেন না, এদিন আমি রাজনীতি করবো না। তাহলে এটা কি রাজনীতি হলো? কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বললো তোমরা ইমাম মানো, সেই ইমামটাকে বাংলাদেশের জনগণকে সঠিক ইমাম বানাতে দাও নাই। রাতের ভোট দিনের বেলায়, দিনের ভোট রাতের বেলা মারিয়ে নিছে। আমাদের এলাকায় এক মুরব্বী মানুষ ভোট দিবে যাবে, আমি কইলাম চাচা কই যাও? বাবু জীবনে শেষ বোস দিয়ে আসি, হাঁটতে পারে না, লাঠি হাতে করে গেছে। গেছে আর কয় চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় ক কি বাবু? কয় হয়ে গেছে, রাইতেই হয়ে গেছে। কেন বাবু রে, জীবন ভরা ভোট দিছি, দিনে ভোট রাইতে হয়। কাহে এ ভোট, এ সরকার থাকলে ভোট দিনের ভোট রাইতেই হয়। বলতেছে বাড়ির যা চাষি আমাকে বলেন, চাষি আম্মাও জানি আসে না। কয় কে? চাষির ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মরিয়ে গেছে, আচ্ছা ভোট দিয়ে গেল, সেটা দেখা করবেন না। এই কয় চাষা অভিষিকুর। তখন জনগণ কান্দাকাটি করতেছে, বুড়ো মানুষ। চাষা কি হয়েছে? কয় না বাবু তোমরা বিচার করতে পারবে না, অনেক মানুষই কয় বিচার দেবো। এদিকে পুলিশ বাসি ভু করতেছে, হলা বিচার। বাবা কি হয়েছে? আমরা পুলিশ কানা, তোমার কাছে বললে বিচার পাবো না। কয় আমরা আইনের লোক, আমরা বিচার করবো। কি হয়েছে কল? কয় বাবা তালি বসে শোনো, আর 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। কে? পুলিশ লাখে কাবুলে চলে যায়। আহা হা, আমি কি রাজনীতি ওয়াজ করলাম নাকি? 16 বছর মানুষের হক, ভোট একটা ইমানের অঙ্গ, সেই ইমানের অঙ্গ সঠিক জায়গা প্রয়োগ করতে দেওয়া নাই, সঠিক জায়গা দিতে দেওয়া নাই। তোমরা বেহেশতে যাওয়ার লাগে বসে আছো। হ্যাঁ, কথা কয় না এ বাবা, কথায় কথায় কয় কি খেলা হবে, খেলা হবে। বাহ, সিল্লেওয়ালা করছে না খেলা হবে। বাংলাদেশের জনগণ সারা দেনে 16 বছর বড় হয়েছে, খেলা হবে। যেই পাবলিক চিন্তা করতেছে এর হাতে না খেললে তো এ তো গাড়ের উপর উঠবে। কথা বোঝেন না? পাবলিক যে খেলার লেগে যে রেডি হয়েছে, এখন যেটা মাঠে পেলো আর নাই। বলেছে শালারা দাড়ি কেটে পলাইছে। কথা কন, কথা কি অবস্থা ভাই? কথা কি রাজনীতির কথা বলতেছি? না না, আমি রাজনীতির কথা বলবো, আমাকে নিষেধ করে যে রাজনীতি করেন না, রাজনীতি করবো না। তবে কোরআনে যদি আসে আমি ইস্তেরি করে ধুয়ে দেবো। তাহলে এই যে বাংলাদেশের যতগুলি রাজনীতির দল আছে, একটা হলো জাতীয় বেঈমান দল। কি দল? জাতীয় বেঈমান। কোন দল? জাতীয় বেঈমান কোন দল? জাতীয় পার্টি। জোরকন কোন পার্টি? বলে 1 নম্বর জাতীয় বেঈমান জাতীয় পার্টি। ওর কথার সাথে কাজের কোনো মূল নাই। সকালবেলা এক কথা, দুপুরে এক কথা, সন্ধ্যার সময় আর এক কথা। ওই দল ব্যতীত বাংলাদেশে জামাত, বিএনপি যতগুলি দল আছে একেবারে নির্যাতিত ছিল। কথা কন, বেশিরভাগ বাংলাদেশের জামাত ইসলাম যারা করছে, যারা তাদের উপরে এমন চিরুনি অভিযান করছে যেন বাংলাদেশে টুপি দাঁড়িয়েও মানুষ যেন না থাকে। হিন্দু ছেলেকে বাইরে এসে দাঁড়িয়ে দেখে কোপাইছে, বলতেছে ভাই আমি মুসলমান না, আমি হিন্দু। তাও মানে নাই না তুই জামাত শিবির করতে পারিস। ও দাঁড়িয়ে 10টা এলে একটা। তাহলে জামাতের উপরে এত আলেম ওলামার উপরে এত নির্যাতন করছে, কোন আলেম কি দাড়ি কেটে পলাইছে? কথা কর না কে? তোমরাই বলো খেলা হবে। সেই বাংলাদেশের জনগণ যখন খেলা করবার জন্য দাঁড়াইছে, এখন দাড়ি কেটে পলাইছে। কত লোক যাবার দাঁড়িয়ে রাখছে, এখন দাঁড়িয়ে রেখে আল্লাহ আল্লাহ হাঁটছে। শোনেন, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি এই দেশে কোনোদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। তাহলে বোঝা গেল ওদের দাড়ি মানুষকে দেখানোর জন্য ধোকা দেওয়া দাড়ি। কথা কন। আবার আমাদের দলের লোক নামাজ পড়ে না, না তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কে করে? ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা কন। আর
আরে ওই ইহুদিরাও দাড়ি রাখে, ইহুদিরাও নামাজ পড়ে, তোদের নামাজ তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ির মধ্যে আমি কোনো কম বেশ পাই না। খেলা শুরু করলে না দাড়ি কেটে বলাইছে, তা আমাদের ধরা খাওয়া গেল। এদিক তাকান। আল্লাহর নবীর কাছে যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, মুহাম্মদ হাইগিব না গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল, যখন আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাহ যখন বললেন নবী গো এই কোরআনের আয়াত মানুষের কাছে দাওয়াত দাও, আমার নবী যখন কলমার দাওয়াত দেয় আর মানুষেরা এই কোরআনের মাধুর্য, কোরআনের যে তাম্বুর্য, কোরআনের যে বাসন, এইগুলি শুনে শুনে মানুষ বাদন মুগ্ধ হয়েছে, কলমা পরে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল চিন্তা করলো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ফ্রি ময়দানে ছাড়িয়ে দেওয়া যায় আর যদি প্রতিবাদ না করা যায়, একদিন দুই দিন এইভাবে করতে করতে এই আপনার এই মদিনার জমিনে মক্কার মাটিতে কলমার পতাকা আকাশে উড়বে। চিল্লাপান আল্লাহু আকবার। আবু জেহেল বলল এই মুহাম্মদ যেই জায়গা কোরআনের দাওয়াত দিবে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করো। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করো, কোরআনের প্রচার যেন করতে না পারে। আবু জেহেল বলল লা তাসনাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলেছিল চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলেছে। ভাই শুনেন, আল্লাহ বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কথা কার? আল্লাহর। আল্লাহ এই কথাটা রেকর্ড করে জমিনের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। আবু জেহেল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আপনার 16টা বছর আবু জেহেল যেমন কোরআন শরীফ পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই, 16টা বছর এই বাংলার জমিনে কোরআনের কথা কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। যেরকম ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে দিয়ে মাহফিল ভেঙে দিছে। এ স্বভাব কার? আবু জেহেলের। না না, এই আয়াতটা আমি বানাইলাম না, না আল্লাহ আমার উপরে নাযিল করলো। মেম্বার ভাই, তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে রাজনীতি আয়াত বলে থাকে তাহলে আমি যদি বললি দোষ আছে? ও না, আমাকে নরম পাও। হ্যাঁ, 16টা বছরের মধ্যে জেল আল্লাহ বহুত খাটাইছে, সেঞ্চুরি করছি। আমি জীবনে ইলেকশনে দাঁড়াবো না, আমাকে ধরে ধরে নিয়ে ঢুকেছি। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে আমার কষ্ট লাগছে আমার আম্মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। 112 বছর পর্যন্ত জীবিত ছিল এই জমিনে। আমি মনে হয় সন্ত্রাসী করছি, চুরি করছি, আল্লাহর কোরআনের কথাই জমিনে দাওয়াত দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। আমার দুঃখ লাগছে, জেলের মধ্যে ডুবেছে, আমার দুঃখ লাগে নাই। যেদিন আমার ওই বুড়ো মা যখন জানলা দিয়ে আপনার জেল গেটের দরজার কাছে যা বলছে বেটা তুমি কেমন আছো, তখন আসমান ভেঙে আমার মাথার উপরে পড়ছে। যে কথা আমি বলবো না, তুমি বলবে তুই কি জেল কাটছিস? সকালবেলা সন্ধ্যার সময় বিবি বাচ্চা কথা বিদায় নিয়ে মাহফিলে যাচ্ছি, যাওয়ার সাথে সাথে কয় আরে কে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, কথা কয় না। বাবা লিয়া কারাগারে ঢুকেছে, মানে বসে কি করবো, বসে আল্লাহ আল্লাহ করছি আর যা দিছে তাই খাইছি। আরে ভাই, তাহলে যে লোকটা জেল খাটে, যে লোকটা কষ্ট পায়, ওই কষ্টের আমি যদি কষ্ট, চাচা যদি কষ্ট করে, ভাই যদি কষ্ট করে, যদি জেল খাটে, এই গপ্প ভাই করবে না আমি করব? কথা কয় না। তাহলে বাইরের কষ্টের কথা মনে হবে না? বাইক জেল খাটছে, জরিমানা দিচ্ছে, কষ্ট করছে, এই কথা যদি ভাই বলে তোমার শুনতি পরে কোনে, পরে কোনে, কথা হিসাব করে কস। খুব সাবধান। ও আমাকে 100-র উপরে জেল খাটাইছে, আমি বলবো না 100 উপরে আমাকে মক্কায় হজ করা নিয়েছে, তাই না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন যতদিন আমার নবী বাইরে গিয়েছে গভীর রাত্রিতে গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়েছে, খাদিজার ঘরে দরজার কাছে আছে, একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় না। খাদিজা বলে ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের ঘরে যে খাদিজা আছে একটা করিয়া ধ্যান কা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোনেছে ফাঁকে গেছে না, বাচ্চে লুটে বুটে ঘুম পাড়তেছে। আপনি যদি আপনার শহর থেকে আসিয়া ঘরের দরজার পাশে রাত 12টার পরে খাদিজার ঘরে দরজার কাছে যদি ডাক দেন, খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো শব্দ নাই। ও খাদিজা, খাদিজা উঠতে না, একই ডাক দিয়েছে মানে তুমি উত্তর নিবে, স্বামীর আত্মা ঠান্ডা হয়ে যাবে। তুমি উত্তর না করে উত্তর মতো খেউ কেউ করে ওঠো। হ্যাঁ, আমার নবী বললেন যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজা নক করছে, একটা ডাক দিছে, একটা ডাকের বেশি দুইটা ডাক দেয়নি, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী এসে বলছে, যখন দরজা খুলছে চোখের সাথে যখন চোখ লাগছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী বলেছে আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন নবী 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু বুড়ি বিবি খাদিজাতুল কুবরার কাছে যখন গেছে একটা আপনার আগে কোনোদিনে সালাম দিতে পারে নাই। মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আপনারা বলুন, আল্লাহর নবী বলেছে স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে। সকালবেলা রান্না বন্ধ, বউ বলবি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিকের ভিতরে বললি কে? বৌমান সালাম দিলই না। আমরা কি বাড়িতে যা বিবিকে সালাম দেই? জোর কন। जैसे के तैसे मिले रात के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसानी जोर कम ठीक किने ताले बोझा गेल बिबी जेमन आमरा कथा कय ना रे केमन जायगा आसलाम जोर कम आमरा आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जा बिबीके सालाम देबो बोलेन इंशाअल्लाह आखिरी मोनाजात करे बाड़ीते जा बिबीके सालाम दिबेन আর বলবেন আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম লা বিবি লাকে কাবলে হাসবে আর বলে ডং করা জায়গা পাচ্ছে না যদি ভোগ আসে থাকে আজগবি সালাম দিলে হাসবে না কথা কয় না রে আমার কথা কি বুঝতেছেন নাকি আমি কি হাদিস কোরআনের বাইরে কথা বলতেছি সব হাদিস কোরআন কথা বলে বর্তমান প্রেক্ষাপট মিলাচ্ছি আপনাদের বাঁচানোর জন্য আজকে বাড়ির যা বিবিকে সালাম দেব ইনশাআল্লাহ ঘুমাইছে গেছে কালকে দিলে হবে হ্যাঁ বাসি হবে কোন তো সালাম কোনদিন বাসি আছে এই দেখেন আমার বিবিকে আমি সালাম দেই তো আমার বড় ভাবি লাকে কাপুল্লে হাসে আমি বললাম ভাবি তুমি হাসো কেন তেন আমার ভাবি বলতেছে কে তুই তোর বউক সালাম দিতে শরম করে না কারণ ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিছু শরম না বিবির সাথে কোন কথাটাই হয় না কর তাহলে সব কাজ করি সব কথা চলে কোনো কথা শরম নাই আর সালাম দিতে শরম কিসের আমার নবী বলে খাদিজা তুমি কেন ঘুমাও না মা
খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এরকম কোনোদিন হয় নাই। নবী গো, যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহ কসম করে বলতেছি গো নবী, আপনার আগে কোনোদিনে বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর বিবি বলে, আপনার আগে জীবনেও বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। নবী গো, আমি ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার নবী, আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার নবী অতি জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য ঘরের দরজার সাথে অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী খাদিজা বলে ডাক দিবে। আল্লাহু আকবার। আর আমাদের বিবি, আমার কোন আমারটাই আছে, আমি মাঝে মধ্যে যা দেখি যে দ্বারা আছে নাকি খাদিজাতুল কুবরার সাথে মতো, যা ডাক দেই, সালমার মা, খবর নাই, উনি আরামে ঘুম পাইতেছে। ও সালমার মা, আরামে ঘুম পাইতেছে। ও সালমার মা, দরজা এমন ভাবে খোলে মুখে ভাঙ্গি ফেলা দিবি। আমার নবী হাত টান করে দে, খাদিজা আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়ে যায়, নবীর বুকের সাথে মাথাটা গাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমি আমার জীবন যৌবন তালা তালু কত সম্পদ যা ছিল সব আমি আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যরকন মারহাবা, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মা, এদিক তাকান। এবি হাসে হব। খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠাকাইছে, আমার নবী অমনি মা খাদিজার চুল ধরে এরকম করে চুমো দিছে। আমার খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুল ধরে চুমো দিলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি নবী বিবির চুল ধরে চুমো দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত, এই জন্যই রাসূল বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা কি আপনাদের বিবির চুল ধরে ধরে চুমো দিছে? আর কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। কি কি ও মা বোনের আজকে আসে না কথা কেন? মা বোনেরা কি আসছে? মা বোনের আজকে শোনার, আজকের ওয়া শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর, ওরা চুল ধরে সুমতা দেওয়ার দূরের কথা, চুল মোসর দিয়ে দড়ি চিত করে বাইরে ফেলাই বসায়। আপনি বউ মারেন? আমার নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে সমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, কেউ যদি এই হাত দিয়ে নবী বললেন, কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি কেউ বউ মারে, এই হাত দিয়ে চুল ধরে ধরে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ কেমন? হ্যাঁ, বউ মারো, হ্যাঁ, বউ মারার তা, বউ মারে মানুষ, বউ মারার তা। মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর সোনার মরবি কোনে আছে তু হুজুর, আমার বলে দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে ধরে বেটে ভালো করে বুঝো। হ্যাঁ, বউ মারে, কি মারার জিনিস? এক সপ্তাহ বউ না থাকলে পাগল আসা,
সংসার নষ্ট হয়ে যায়, যার সংসার আছে হে পাগল হয়ে যায়, হে সংসার ঠিক রাখতে পারে না। আর বৌমারও নরম পা খায়া দেহ। মা বোনের এখানে দোয়া করতেছে, হুজুর ইস্তেরি করে। হ্যাঁ ইস্তেরি করে ছেড়ে দেবো আমি, আমি তো মার পেটের থেকে জন্ম দিচ্ছি, কেন বউ মারবে? দাদা একটু আগা আসেন, আমার ওয়াজটা নষ্ট করেন না, একটু সামনে একটু আগা আসে পিছনের লোকে বসার সুযোগ করে দেন। আমিন কর, এদিক টাকা আগা আসেন। টাকা আসেন। হ্যাঁ, আর যারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক লোক ওই জায়গাটা গরম বানাইছে, আর ওরা পিছনে আসে ওই গরম জায়গাটা বসবিনি, ঠান্ডা জায়গায় এরা বসবিনি। তারপরেও আল্লাহ আপনাদের নাজাত দিবে। সুবহানাল্লাহ একটা জোরে কর, মারহাবা একটা জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? নারে আমার ভাইয়ের, আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী কোনদিন কোন বিবির গায়ে হাত দিয়ে কোনদিন আঘাত করে নাই। আমার নবী বলেছেন কোনদিনই বিবিদের কাছে চোখ রাঙাইয়াও কথা বলেন না। আর আমরা তার উম্মত হয়ে কিভাবে বউ মারি? শরম লজ্জা করে না? ডাউল রান্না করছে বউ, লবণ কম হয়েছে, হইতেই পারে। হে বউকে দাওয়া চাচা শ্বশুর বাড়ি ফিরে গেছে। হ্যাঁ এইরকম করে মানুষ বউ মারে নাকি? আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে, বউ যারা মারবে তাদের হাতের মোনাজাত দান করে আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। একজন এই ওয়াজটা যখন করছি, একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে, হুজুর স্বামী যদি মাইরিয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে? আমি তখন উত্তর দিলাম, মা রাসূল বলেছে স্বামী যদি মাইরিয়া থাকে, মা স্বামী যদি এই হাত দিয়ে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার শরীরে যদি আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমারও শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়ায়, খালি মুখ গুড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই আর তুমি মুখ গুড়ো। বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশা থেকে তোর মুখে গন্ধ বেশি। হ্যাঁ ব্যাস করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দেয়। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে বাদশা আনসারি সিরাজগঞ্জ থেকে আসে মনে করে যে জিনে দেওয়া সব পা বের হচ্ছে, আগুন ধরলো নাকি, এদিকে দরজা বন্ধ, মানুষ পুড়ে মরলো নাকি। তখন আমি নক করলাম, তখন ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি 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 আরে বিড়ি, তুমি বিড়ি যদি হালাল মনে করে খা, টয়লেটে যা মানুষ খায়, বিড়ি খাইলে সে ক্ষতি হয়, টয়লেটের মধ্যে বিড়ি খাইলে তার সাথে বেশি ক্ষতি হয়। আর এক বুড়া দেখলাম এই বছর টয়লেট থেকে বের হতেছে এরকম, কি করো? কা পান খাচ্ছি। কোনে যা পান খেলে? টয়লেটে যা। কা হয় টয়লেটে যা পান খেলে? হ্যাঁ রে সি সি সি, টয়লেটে মানুষ পান খায়। না না, পানটা যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, একটু মল তুলে একটু গু তুলে চুল মনে করে বড়া খায়। না 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 না, হাসেন না, হাসার জন্য কথা বলতেছি না। তাহলে তোমরা যে পান যে টয়লেটের মধ্যে যা মানে পান চেকরা দিয়েছে আর নিজে ডেলিভারি যে করতেছে, এই পান খাওয়ার জিনিস হালাল জিনিস ওই জায়গাটা মানুষ খায়। তাহলে ওই জায়গা যদি পান যদি খাইবে পারো, তাহলে আমি বললাম একটু মল তুলে পানের বোটায় পরে ওখানে বড়া খায়, ওই হানগিন্নে করতেছে, ওখানে খাতি পাল্টাকে। সি সি সি, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে চাষটালে বসে, বাম হাত দিয়ে চা খাবে, ডানি হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে,
না না, আমি বলি কয়টা হুজুর দেখছিস আর কয়টা হুজুর জন্মাইছিস? হুজুরে কি দেখছিস? মনে হয় রাগ করতেছেন, তাই না? বলবেন না যে আকাশ ব্যাপারী বাংলাদেশে কত বক্তা রয়েছে, হ্যাঁ রানা বাচ্চা বাংলাদেশে বাচ্চা আনতে রেখেছে, এসে খালি প্যারাক বিদেছে। আমি কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। খাওয়া যদি জায়েজ হয় ওই জায়গা খায়। আমার মায়ের আমার নবী বললে খাদিজা আসো, দুইজন খাবার খাই। অমনি মা খাদিজাতুল কুবরা কি করলেন, একটা প্লেটে খাবার এনে দিলেন। অন্ধকার আমার নবী একটা বাদান রুটি ছিলেন, একটা রুটি ছিলেন। মা খাদিজাতুল কুবরা রুটিটা দিয়ে আমার নবীর সামনে দিয়া মনে মনে চিন্তা করলেন, এই একটা রুটি যদি অর্ধেক খাই আমার স্বামী আমার নবীর পেট ভরবে না। অতএব আমার মা খাদিজাতুল কুবরা একটা রুটি আমার নবীর সামনে দিয়ে আপনার বাতিটা নিবে দিয়ে বলে, হুজুর আপনি খান। এবার নবী আপনার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বুঝলেন আপনার বাতিতে তেল নাই। আমার নবী রুটি খায়, মা খাদিজাতুল কুবরা মিশামিশি ভাবে মুখে এরকম করে হাত নেয়, প্লেটে হাত নামায়, মুখে হাত নেয়। নবী চিন্তা করতেছে খাবার খাইলে একটা শব্দ হয়, আর খাদিজা প্লেটে হাত নেয়, মুখে নেয়, কিন্তু মুখের তো কোনো শব্দ নাই। অমনি মা খাদিজাতুল কুবরা যখন হাতটা প্লেট থেকে যখন মুখে নিতে নিছে, আমার নবী অমনি হাত ধরে ধরছে। নবী বলে, খাদিজা বাতি লাগাও, বাতি লাগা। দেখে খাদিজাতুল কুবরার হাতে রুটিও নাই, প্লেটে বাঁধানো রুটি নাই। আমার নবী বললেন, খাদিজা এই কাম তুমি কি জন্য করলে? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দার পরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন। নবী গো ঘরের মধ্যে দুইটা একটা রুটি আছে, এই রুটি আপনি খাইলে আপনার পেটটা ভরবে, আর অর্ধেক যদি দুইজন ভাগাভাগি করে খায় আপনার ক্ষুধা নিবৃত্ত হবে না। ও নবীজি আপনি যদি রুটিটা পেট ভরে খান, আমি মহিলা মানুষ পানি খাইয়া রাতটা কাটা দিব। চিল্লা কান আল্লাহু আকবার। আমার নবী খাদিজাকে বলল, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে আইছে, আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার কপালে বাদান চুমা দিছে। আমার নবী বললেন, আমার নবী যখন কোনদিন বাইরে গেছে, বিবি খাদিজাকে বলছে, খাদিজা আমার কাছে আসো। মা খাদিজাতুল যখন কাছে আসছে, আমার নবী খাদিজাতুল কুবরার কপালে চুমা দিয়ে নবী বাইরে বের হইছে। এটা আল্লাহ রসুলের সুন্নাত। আমরা যখন এই যে সিরাজগঞ্জ থেকে আজকে যখন রওনা করছি, বিবিকে ডাক দিলাম, বিবি কাছে আসো। যেই আসছে কপালে চুমো দিছি। এই দেবে হাসে রে, একে হাসির কথা বলতেছি নাকি? হ্যাঁ, এগুলি মোহাম্মত করে সুবহানাল্লাহ জোরে কর। তুমি তোমার বিবির কপালে চুমা দাও না দেখে তোমার বিয়ে, তোমার বউ, তোমার বিবি তোমাকে থিয়া অন্য জায়গায় পরকীয়া প্রেম করে। কথা কও, ভালোবাসা লাগবে বউ। হ্যাঁ ঠিক কি ঠিক আছে, বাচ্চারা কোথায় যে ঠিক বলছে ওরা জানে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, খবরদার খারাপ ব্যবহার করবেন না। বিবিকে ধমক দিবেন না, বিবিকে মারবেন না। বউ মারা হারাম, কোনদিন বউকে মারবেন না, বরং বউকে বুঝাইবেন। বউ মারবেন না, বউ মারা যাবে না। রসুল বউ মারা নিষেধ করছে, বউকে সুন্দর করে বুঝাবেন, বুঝ দিবেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। মা বোনদের বলে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে, নিজের স্বামীকে ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী গো আপনার পা দুইটা টান করিয়ে দে, আমি একটু আমার মাথার চুল দিয়ে আপনার পাটা আমি মুছা দে। আমার নবীর মিয়া মা ফাতেমা, হযরত ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই ফাতেমা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিছে। চিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? না না, চুল দিয়ে মাথার পা মোছা দিবে? আমাদের বিবিদের তো মাথার চুলই তো নাকি কাইটে ঠিক করছে। কথা কন। আহা রে,
মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে। সেই মহিলা যদি নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোথা দিতে পারে, তোমরা কি হয়েছে? মা বোনদের অনুরোধ করে বলবো, মা যদি এই কাজ না করে থাকেন আজকে রেডি হওয়া যায়, পা ধোয়া দিয়ে মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিবে। আপনারা বলেন ইনশাআল্লাহ, জোরকার ইনশাআল্লাহ। নিয়ত করে বাড়ির যান, দেখেন কোন টান হাসো তোর আগে মাথা চুল দিয়ে পা মোছাই দিয়ে। আমাদের এলাকার এক দাদি ওই ওয়াজ শুনছে, তখন আমরা ছোট। তো দাদি চিন্তা করছে, কে রে, আমি তো মাথার চুল দিয়ে বুড়ো পা মোছা দিই, 70 বছর বয়স হয়ে গেছে, কখন মরিয়ে যাই। তাহলে নিয়ত করছে আজকেই বুড়ো আসুক, বুড়োর পা মোছা দেবো, দোয়া দিয়ে মাথার চুল দিয়ে মুছে দেবো। আর আগেকার জামানায় ছিল হোক্কা, হোক্কা ছিল না, মানুষজন কমা ছিল, এই পাড়ার থেকে হোক্কা খাবের লেগে ওই পাড়া গেছে। বুড়ি বুড়োর লেগে বসতে থাকতে বসে বুড়ি ঘুমাইছে গেছে। বুড়ো রাত 10টার সময় হোক্কা খায় আসতেছে। আগের জামানায় তো টয়লেট আসলে রাস্তাঘাটে, কথা বোঝে না রে, রাস্তা দিয়ে পায়খানা করছে, হাইটা গেছে, যদি নরম পাইছে লাভ দিয়ে উঠছে, সিটে উঠে আর এক জায়গায় পা খালি এরকম সিটে দিচ্ছে, কথা কন। তখন তো স্যান্ডেল আসলে না, এখন তো এক একটা মানুষের স্যান্ডেল 5-6 জোড়া। তখন আসলে খরম কি ছিল, কি খরম আসলে না। এক বাড়ির যদি 6 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা, একজন পাও দিয়ে ঘরে ঢুকছে, আর একজন নিচে, আর একজন ঘরে গেছে, আর একজন হয়েছে, খরমে গরম বানা বলাইছে। একটা খরমের জানে কুলে নেব 6-7 জন সদস্য লেগে যদি দই এরকম করে দই, তাহলে খরমে ঠান্ডা লাগবে না। খালি ভাই বুড়ো আইডিয়া যেতেছে জাতি আতালে, আতাল বোঝেন না, কথা বোঝে না রে। আতালের উঁচু আতালে বসে কাম দেখাইছে, পায়খানা করছে, বুড়ো আইটে যাতে পা ফসকে গেছে, লাগছে নরম জায়গা, বুড়ো সিটতে উঠছে, উঠে খালি উঁচু জায়গায় 3-4 জায়গায় এরকম দলন দিছে। দলন দিয়ে ঘরে যায় সালার সাথে পা মুছে বুড়ো শুয়ে পড়ছে। আর বুড়ি টাকা দিয়ে যে বুড়ো শুয়েছে, আরে তাহলে তো আমি কাম তো করলাম না, পা তো ধোয়া দিবের বললাম না, বুড়োর পাওয়াটা মোছা দে। বুড়ি করছে কি, বাত্তি লাগা বুড়ি বুড়ার পাওয়াটা কর দিয়ে ফাইন করে মুছে দিছে, দিয়ে যে বালিশে মাথা দিছে, এখন গুগু গন্ধ। বুড়ো কায় বুড়ি পায়খানা করলে কেটা বাত্তি লাগা ছাল বাল পায়খানা করছে, আর খুঁজে খুঁজে দেখা যায় না, পায়না লেশ মাত্র নাই। আবার বুড়ো বুড়ি শুছে, আবার গুগু গন্ধ। বুড়া কয় যায়, বুড়ি এরকম তো গম পাড়া সম্ভব না, এই মালের গন্ধ ভাই, মাল পাই না, তার কারণটা কি? চেকমেক করার পরে দেখে না, তখন আবার শুইছে, বুড়ির চুলটা বুড়ার বালিশের উপরে গেছে। বুড়ো যেই মাথা দিছে, হাত দিছে, ওই হাতে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পরে হাত দিয়ে দেখছে আটা আটা, কি জিনিস আটা আটা। কারণ বুড়ো পরীক্ষা করে দেখতেছে, দেখি বাবা কাম ধরা পড়ে গেছে। কয় বুড়ি মাল পাইছি। কয় মাল কোনে? কয় মাল তোমার চুলে। আমার চুলে মাল, বাতি লাগা দেয় যে চুলে গু, মাল থেকে তোর চুলে গু কে? আমার চুলে যদি গু থাকে তোমার পায়ে গু। পরীক্ষা করে দেখা যাচ্ছে পায়ে আসলো, ওইতে চুলে পড়ছে, চুলে থাকছে হাতে, হাতের থেকে পুরো লাখ পর্যন্ত চলে গেছে। এই কাম করা যাবে না। মা বোনদের বলি, মা স্বামীর নিজের মাথার চুল আপনি এমন ভাবে স্বামীর মাথা, নিজের মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিবেন, নিজের মাথাটা যেন আপনার নিচের দিকে না হয়। স্বামী আপনার ওই খাটের উপরে পা রাখবে, আপনি খাটে নিচে বসিয়ে মাথার চুল দিয়ে পাটা মুছে দিবেন না। এটা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছে, মাথার চুল দিয়ে নিজের স্বামীর পা মোছা দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি। আমার নবী বলে, খাদিজা এখন কি তোমার মনে কিছু চায়? মা খাদিজাতুল কুবরা বাদন অসুস্থ হয়ে গেছে। আমার নবী লক্ষ্য করে দেখে মা খাদিজাতুল কুবরার গায়ে বাদন প্রচন্ড জ্বর, মনে হয় দান দিলে বাদন ক্ষয় হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরা কান্দে। এবার মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি মনে হয় বাঁচবো না। নবীজি, আমি যদি মরে যাই আপনি কি আমার একটা আবদার পুরো করবেন? আমার নবী বলে, খাদিজা
এত কিছু করছো, কি আবদার বলো, আমি তোমার আবদার পুরো করব। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যদি মরে যাই মানুষকে কবরের মধ্যে রাখলে নাকি কবরের মধ্যে ফেরেশতারা 3-4টা প্রশ্ন করবে। নবীজি, ফেরেশতারা যখন এসে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, নবী গো ওই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ও নবীজি, আমি খাদিজাতুল কুবরা, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজবটা আপনি দিয়ে দিবেন। সিল্লা বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, খাদিজা, যারা মারা যাবে কেউ কারুর কবরের সলজব কেউ দিতে পারবে না, কেউ দেয়ও নাই। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি লোক মারা গেছে প্রত্যেকটা মানুষের কবরের পাশে কেউ যাইয়া কারুর কবরের সলজব কেউ দেয় নাই। যে মারা যাবে সেই ব্যক্তি তার কবরের সলজব তার দিতে হবে। খাদিজাই সিস্টেম নাই, আমি তোমার কবরের সলজব দিতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে জানিয়ে দে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব মানুষ আর আপনার বিবি খাদিজা হলো আলাদা। নবীজি, আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, শুধু তাই নয়, আপনার পরেও যতগুলি মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের কবরের সলজব তারই দিতে হবে। কিন্তু আপনার বিবি খাদিজা আপনার প্রেমে পড়িয়ে আপনার জন্য অনেক কাজ করছে, অনেক কষ্ট করছে। নবীজি, আপনার খাদিজা যদি মারা যায়, আপনার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবরের সলজব দিবেন। আল্লাহ এই পারমিশন আপনাকে দিয়েছে। সিল্লাকান সুবহানাল্লাহ। দুনিয়ায় কারুর কবরের সলজব কেউ দিবে না, শুধু একমাত্র মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কবরের সলজব দিবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা, আমার নবী, আমার আল্লাহ আমাকে জানা দিয়েছে তোমার কবরের সলজব আমি দেব। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আরেকটা কাজ করবেন। নবী গো, আমি তো তেমন আমলকারী নেই। নবী গো, আমি শুনেছি কবরের মধ্যে নাকি কবরের মধ্যে গেলে কবর মানুষকে এরকম করে তাপ দিবে, সাপ দিবে। পূবের মাটি পশ্চিমে আসবে, পশ্চিমের মাটি পূবে আসবে, উত্তরের মাটি দক্ষিণে যাবে, দক্ষিণের মাটি পূবে আসবে। নবী গো, কবরের তাপ আমি সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনি আমার কবরটা একটু আপনি খনন করিয়ে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি দিবেন। আমার বিশ্বাস নবীজি, সেই কবরে আমার বিশ্ব নবী গড়াগড়ি করবে, ওই কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমার নবী বললেন, খাদিজা, তোমার কবরে আমি গড়াগড়ি দেওয়ার পরে কবরে তোমাকে শোয়াইব। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, থামেন। আমার ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা ওসিয়ত করব। নবী বললেন, খাদিজা বলো কি ওসিয়ত? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যদি মারা যাই আপনার গায়ের একটা জুব্বা, গায়ের একটা জামা দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইবেন। আমার নবী বলে, খাদিজা, আমার গায়ের জামা দিয়ে তুমি কি করবে? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমার বিশ্ব নবীর যেই জামা নবী ব্যবহার করছে ওই জামা আমার যদি কাফনের কাপড় হয়, এই কবরের মাটি আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, আমি তাই করবো। অমনি মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। এবার বলেন, খাদিজা, তোমার সব আবদার পুরো করলাম, তুমি কেন কান্দো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো,
আপনাকে কাফের বেঈমানেরা কষ্ট দিছে, আবু জেহেল কষ্ট দিছে। ও নবীজি, নবী গো, আমি যদি মারা যাই কে আপনার দেখাশোনার দায়িত্ব পালন করবে? কে আপনাকে দেখাশোনা করবে? ছোট্ট বিটি ফাতেমা বলে, মা আপনি কান্দেন না, আপনি যদি মারা যান আজকে থেকে আমার বাবার দায়িত্ব আমি পালন করব। যখন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা আমি সব আবদার পুরো করব না। খাদিজাতুল কুবরার কথা কয় না। নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মা খাদিজাতুল কুবরার জীবিত নাই, খাসা উড়ে গেছে, আল্লাহর আরশ বাদান চলে গেছে। আমার নবী কান্দে, মা খাদিজাতুল কুবরা কথা কয় না। ছোট্ট বিটি ফাতেমা বলে, বাবা মা কথা বলেন, আপনি কেন কান্দেন, কি হয়েছে? আমার নবী বলে, ফাতেমা তোমার মা আর কোনদিন কথা বলবে না, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে, তাতে মারে আর কোনদিন তোমার মা কথা বলবে না। আপনি মা ফাতেমা অমনি মার গলা ধরে ধরে কান্দার বলে, মারে মা তোমাকে আর মা বলে ডাকতে পারবো না, মারে আমি আর কারে মা বলে বলে ডাকবো? মা আমি ফাতেমা যদি ক্ষুধা লাগতো দৌড় তোমার কাছে আসতাম, তুমি কোলে নিতে, মা খাবার কোনো লোকমা বানাই আমার মুখে তুলে দি। ও মা আজকে থেকে কে আমার মুখে খাবার তুলে দিবে? মা আর আমি কারে মা বলে ডাকবো? যার মা নাই সে কিন্তু মায়ের ব্যথা বোঝে, যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাদান পানি আসবে। বাবা মারা গেছে, যুবক তুমি যদি জিনায় দাও, শহরে যদি যাও, বাড়িতে আসতে যদি দেরি হয়, বাড়িতে এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় নাই, একজন হলো মা আর একজন হলো বাবা। তোমার বাবা রাস্তা আঘাত হবে, তোমার বন্ধুদের কাছে যা বলবে, আব্দুল খালেক আমার ছেলে আব্দুল সালাম তো তোমাদের সাথে থাকে, তোমরা তো বাসায় আসছো, আমার ছেলে কয় কয় তোমার ছেলের সাথে দেখা হয় নাই। বাড়িতে যা দেখবেন মা ঘুমায় না, খাবার নিয়ে লেপের মধ্যে খাবার রাখছে, এই খাবার ঠান্ডা হলে আমার ছেলে খাইতে কষ্ট হবে। দুইজন মানুষ, বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন মানুষ জেগে থাকে, একজন হলো মা আর একজন হলো বাবা। যখন সুবহানাল্লাহ। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। আমার মা এই জমিনে 112 বছর বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিছি, দোয়া নিয়ে চলে আসছি। মা ডাক দিয়ে বলতে, বেটা কখন আসবে? মারে বলছি, মা আমি রাত 12টার সময় আসবো। এবার আমার মা বাড়ির গেট পর্যন্ত বাদান আসছে। আমি যখন আপনার অনেক দূর বাদান চলে গেছি, আপনার 300 গজ 400 গজ দূরে যখন গেছি, আমি বাড়ির দিকে ঘুরে দেখি এখন পর্যন্ত আমার মা ওই গেট থেকে আমার দিকে বাদান তাকিয়ে আছে। এখন মা নাই। আজকে যখন বাড়ির থেকে বাদান বের হইলাম, গেটের দিকে তাকাইয়া মা নাই রে, কেউ আর গেট পর্যন্ত আমার আগা দেয় নাই। আমি দেখছি গভীর রাত, বাস্তব ঘটনা বলবো, গভীর রাত গভীর রজনীতে মা যখন বলছে বেটা কখন আসবে, আমি বলছি 12টায় 1টায় আসবে। 1টায় 12টায় যখন বাচ্চা আমি বাড়ি যাই নাই, 2টা যখন বাচ্চা যাই নাই, 3টা যখন বেজেছে বাদান বাড়িতে গেছে, যায় দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে। বিবির ঘরে দরজার পাশে যা হাত দিছে দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছে দরজা শক্ত। মা 112 বছর বয়স, তার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। মায়ের কাছে গেছি, মারে সালাম দিছে, পায়ে হাত রাখছে, সুমা দিয়ে বলছে, মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো আমার চোখে ঘুমায়। আল্লাহর কসম, এখন মানা ভাই আর কেউ আমার জন্য বাড়িতে অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করতো, সেই হলো মা। মানা ভাই কেউ আমার জন্য অপেক্ষা করে না।
যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে। চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আছে। আমার ভাইরা, এখন তো মাইক নিয়ে যায়, তখন হেঁটে হেঁটে বাজানো ওয়াজ করছি, বাজান সাইকেল নিয়ে বাজানো ওয়াজ করছি। রাত 2টা 3টার সময় যখন আমি বাড়িতে আসছি, আমার বৃদ্ধ মা আমার জন্য বাজান বসে থাকছে। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, পা ঠান্ডা, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। আমার মা অমনি সরিষার তেল বাজান গরম করি আমার শরীরে বাজান মালিশ করছে। একদিন কনকনা বাদান শীত, এই শীতের মধ্যে যখন বাদান আপনার কনকনা শীতের মধ্যে বাড়িতে আসছি, হাত ঠান্ডা পা ঠান্ডা, আর কেউ আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে না। একজন ব্যক্তি মালিশ করছে, ওই ব্যক্তি হলো মা। মা মারা গেছে, আর কেউ দরজা খুলে বাদান আমার জন্য অপেক্ষা করে না। ও বাবা, মার কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল বলেছে, মা বাবা যদি মারা যায়, কেউ যদি মার জন্য বাবার জন্য এখন দান করবে, আল্লাহ এখন মা বাবার কবরে গরজাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না, রাসূল বলছে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তোমার মার জন্য বাবার নামে এখন দান করবে, এখন আল্লাহ কবরে গরজাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ কয় না রে? মা মারা গেছে, বাবা মারা গেছে, আর জীবনে কোনোদিন আসবে না। আপনি মা বাবার কবরের পাশে যায় প্রত্যেক দিন যদি না পারেন, সপ্তাহে একদিন ফজরের নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় নাই, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। এই বলে যখন দোয়া করবেন, চোখ থেকে পানি বের হইয়া মা বাবার আপনার নাকের ডগায় আসার আগে আগে মা বাবার কবরে গোড়া যাবে, আল্লাহ মাফ করে দেয়। দাদা, ওই মা যার দুনিয়ায় নাই আর জীবনে আসবে না, ওই মার জন্য বেশি বেশি করে, বাবার জন্য বেশি বেশি করে দান করবেন, আল্লাহ মা বাবার কবরে করে যাপ মাফ করবে। আর মা বাবা যদি বেঁচে থাকে, ওই মা বাবার খেদমত করবেন। বোর কারণে, বোর কথা শুনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে